নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। আজ ওয়েদারটা খুব সুন্দর, বৃষ্টি পড়ছে। এ কদিন এত গরম পড়েছিল, তার মধ্যে আজকে বৃষ্টি দেখে খুবই আনন্দ লাগছে মনে। তা এই একটু বৃষ্টি কমার ফলে আমি মুখ টুক ধুয়ে নিলাম, ব্রাশ করে নিলাম, মুখ ধুয়ে নিলাম। তারপরে গিয়ে দেখছি ছেলেটা উঠে গেছে। পর্দাগুলো সরিয়ে দিচ্ছি। পর্দাগুলো দেওয়া থাকে কারণ আলো ছটাটা বাবুর মুখে লাগলে ঘুমটা হয় না, ওর উঠে যায়, ওই জন্য পর্দাগুলো দেওয়া থাকে। পর্দাগুলো সরিয়ে বিছানাটা ঝেড়ে নিলাম। এরপর ওকে ব্রাশ করাবো। ব্রাশ করানো মানে 1 ঘন্টা ব্রাশ করাতে বসে ওই যে কথা বলবে, হাসবে, খেলবে, তারপরে অনেক কিছু পর তারপরে ব্রাশ করবে। ওর ব্রাশ করানো হলো, খাওয়ানো হলো, তারপর আমি স্নানে গেছি। স্নান থেকে এসে পুজোটাও করে নিয়েছি। মায়ের ভোলে বাবা, মা লক্ষ্মীকে জল দেওয়া হয়ে গেছে, ফুল দিয়ে সাজানো হয়ে গেছে। তারপরে যে ছেলের দুধ ফুটিয়ে রাখা হয়ে গেছে, ভাত চাপানো হয়ে গেছে। এখন পটলটা ভাজবো, কারণ আজ একটু চিকেন করবো ভেবেছিলাম। ওর বাবা স্কুল থেকে আসার পথে চিকেনটা নিয়ে আসবে, তার আগে পটলটা ভেজে নিচ্ছি। তারপর ওর বাবা চলে এসেছিলো, সেটার ভিডিও করা হয়নি। ওই যে ওটা চিকেন স্টুর জন্য ছেলেটা, এটা আমাদের চিকেনের জন্য আলু ভাজা হচ্ছে। আমাদের চিকেনটা একটু রিচ হওয়ার জন্য ছেলেটাকে তো অত রিচ খাবার দিই না, ওই জন্য ওর ওই পাশে ওর চিকেন স্টু করছিলাম আর কি। এই যে এটা আমাদের চিকেন একটু ভেজে নিচ্ছি, কারণ আঁশটানি গন্ধ ওঠে আর কি। আমি খুব একটা ভালো রান্না করতে পারি না, যেটুকু পারি ওটুকুই দিয়ে করি আর কি। তারপরে গোটা গরম মশলা দিয়ে দিয়েছি, আদা রসুন দিয়ে দিয়েছি, নিয়ে একটু ভাজাভাজি করছিলাম। তারপরে টমেটো পেঁয়াজ দিয়ে নাড়াচাড়া করে একটু নুন হলুদ দিয়ে স্টিমে রেখেছিলাম, যাতে টমেটোটা একটু সিদ্ধ হয়ে যায়। এখন ভয়েস ওভার দিচ্ছি, এখনও বৃষ্টি পড়ছে, খুব ভালো লাগছে বেশি আজকে ওয়েদারটা। তারপরে এই যে মশলাগুলো দিয়ে দিলাম, জিরে গুঁড়ি, ধনে গুঁড়ি, তারপরে তোমার কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, তারপরে একটু দিয়েছিলাম চিকেন মশলা। এসব দিয়েই করেছি চিকেনটা। একটু নেড়ে নিলাম, নেড়ে নেওয়ার পর আবারও স্টিমে দিয়েছিলাম একটু, মশলার গন্ধটা যাতে চলে যায়। ওই যে আলু চিকেনটা দিয়ে নাড়াচাড়া করে একটু স্টিম হতে দেবো আর কি, যাতে সিদ্ধ হয় ভালো। এই যে আমার ছেলে